मित्तल स्टील पाइप्स 30 वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एसएस पाइप्स, सीमलेस पाइप्स, एमएस पाइप्स, जीआई पाइप्स, हैंड पंप, डक्टाइल पाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9434114386 7797734444। ৪৫ দিন পর দুর্গাপুর ব্যারেজে সংস্কারের কাজ শেষ হওয়ার পর তা খতিয়ে দেখতে এলেন সেচমন্ত্রী সহ বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা। দামোদর নদের ড্রেজিং নিয়ে কেন্দ্রীয় সরকারের অনীহা করার সমালোচনা সেচমন্ত্রী মানস ভুঁইয়ার। পশ্চিম বর্ধমানের পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পাঞ্চেত মাইথন থেকে জল ছাড়ার পরে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু করেছে ডিভিসি। শুক্রবার ৪১,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন। এদিন সেচমন্ত্রী মানস ভুঁইয়া দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ শেষ হওয়ার পরে তা পরিদর্শনে আসেন। সেচমন্ত্রী বলেন ৪৫ দিনের মধ্যেই ব্যারেজ সংস্কারের কাজ শেষ করা হবে। এর মধ্যেই বর্ষা এসে গেছে, ফলে বাকি যেসব কাজ বাকি রয়েছে তা বর্ষার পরেই শুরু হবে। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে ফের কেন্দ্রকে তোপ রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার। রাজ্য সরকার বারবার বলা সত্ত্বেও ড্রেজিং করছে না কেন্দ্রীয় সরকার। এর ফলে সমস্যা তৈরি হচ্ছে বৃষ্টির মরশুমে। যদি দামোদর নদী ড্রেজিং করা যায় তাহলে জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা নিয়ে। দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ দেখতে আসেন সেচমন্ত্রী। গত মাসের ১৫ তারিখ বেহাল ব্যারেজ রাস্তা সংস্কারের কাজে হাত দেয় সেচ দপ্তর। সেই কাজ শেষ হয় দিন দুয়েক আগে। সেই কাজই খুঁটিয়ে দেখতে এসে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়ে সরব হন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। কেন্দ্রের ঢিলেমুর জন্য দামোদর নদী ড্রেজিং করা যাচ্ছে না অভিযোগ সেচমন্ত্রী। তেলুঘাট যাতে জল ছাড়ার আগে রাজ্যকে জানায় সেই আবেদন করা হয়েছে। দুর্গাপুর ব্যারেজে দ্বিতীয় বিকল্প সেতুর বিষয়ে এই দিন সেচমন্ত্রীর কাছে দাবিপত্র জমা দেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ প্রমুখ। আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি। ১ মে আমরা এটা শুরু করেছিলাম, 15 জুন শেষ করেছি। মাঝখানে 6 দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে। আরো টুকটাক কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে রাবার সিল আসছে, ওগুলো করে দেবো, কংক্রিটের জায়গাগুলো। আর আমরা 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে। এখন সেইটা পাঞ্চেত, মাইথন আর দুর্গাপুর ব্যারেজ, এটা আমরা একটা সেল করেছি, কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে, যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয়। ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড। তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমার দপ্তর বলেছে, আমি বলেছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোল ওয়েতে অপারেট করা যায়। দুর্গাপুর ব্যারেজে 1 নম্বর গেটে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। সাংবাদিকেরা এ নিয়ে সেচমন্ত্রীকে প্রশ্ন করেন। এই প্রসঙ্গে সেচমন্ত্রী বলেন সব দিক নজরে রাখা হয়েছে, সংস্কার হবে। তিনি এরপরে আরো বলেন কেন্দ্র সরকারের কাছ থেকে 1 কানা কড়ির সাহায্য পায়নি। মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকেই খরচ করে কাজ করছেন। তিনি এরপরে পরিসংখ্যান তুলে ধরেন কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সীমিত আর্থিক ক্ষমতায় এবং কেন্দ্র সরকারের বঞ্চনার পরেও কাজ করে চলেছেন। সেচমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন একটা নয়া পয়সা কেন্দ্রের সরকার দেয়নি, তারপরেও একের পর এক কাজ করা হচ্ছে, এটাও করা হবে। দুর্গাপুর ও বাঁকুড়ার জন্য বিকল্প সেতু নিয়ে তিনি বলেন দেখছি কি করা যায়। আমরা নজর রাখছি, প্রতিদিন 24 ঘন্টা সব কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে। সেচ ভবনে আছে, রিজিওনাল লেভেলে আছে, ডিভিশনাল লেভেলে আছে, জেলায় আছে, ব্লকে আছে। কেন্দ্রীয় সরকারকে আমরা গত 12 বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অব্দি সেটা করা যায়,
কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিভিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা বুঝতেই পারছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে, আমরা অপেক্ষায় আছি। এদিকে দামোদর নদীতে বিকল্প সেতুর দাবি ইতিমধ্যে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন তিনি মানুষের প্রত্যাশা পূরণ করতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন বর্জরার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বিধায়ক বলেন, আমি মুখ্যমন্ত্রীকে জানাই দুর্গাপুর ব্যারেজ ও রাস্তা 75 বছরের পুরনো। হাজার হাজার গাড়ি যাতায়াত করে এই ব্যারেজ দিয়ে, কারণ এই রাস্তা দক্ষিণবঙ্গের হাট, তাই এটি বিকল্প সেতুর প্রয়োজন। বিধায়ক বলেন, কেন্দ্র সরকার কোনো টাকা দেয় না, তাই মুখ্যমন্ত্রী বলেছেন তিনি মানুষের কথা ভেবে দেখছেন এবং চেষ্টা করছেন কিভাবে বাসিন্দাদের প্রত্যাশা পূর্ণ করা যায়। বিধায়ক বলেন, সেচমন্ত্রী মানস ভূঁইয়া দুর্গাপুর ব্যারেজে রাস্তার কাজ পরিদর্শন করেছেন। এলাকার শিক্ষক, অধ্যাপক, ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা সেচমন্ত্রীর কাছে দামোদরের উপর বিকল্প সেতুর জন্য দাবি জানান। বিধায়কের কথায় সেচমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যেখানে কথা তোলার প্রয়োজন সেখানে তিনি সাধারণ মানুষের এই দাবি তুলে ধরবেন। ওভারলোডিং যান চলাচল নিয়ে বলা হয়, ওভারলোডিং যান চলাচলের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। এটা ভাবা ঠিক নয় যে ওভারলোডিং যান নিয়ে কিছু করা হয় না। সর্বদাই ওভারলোডিং যান চলাচলের উপর কড়া নজরদারি রাখা হয়, তা আরো বাড়ানো হচ্ছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।